হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমি কিন্তু আমার বাবার বাড়ি আসছি। আর আমাদের এই ফরিদপুর এলাকায় কিন্তু আমরা এই যে শাকটা দেখতেছেন, এটারে কিন্তু আমরা পেপলি শাক বলি। আর এই শাক দিয়ে কিন্তু আমরা এর সাথে কিন্তু আরও কিছু শাক ভাজাইয়ে কিন্তু আমরা একটু কুয়ে মাছ রান্না করি। এত মজা লাগে যে খেতে, বন্ধুরা কি বলবো আপনাদের। আর এই শাকগুলা কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় পাওয়া যায় না। আমি কিন্তু মাঝে মাঝে আমার বাবার বাড়ির এলাকা থেকে নিয়ে যাই। আর এই দেখুন, এইগুলা কিন্তু লাগানো লাগে না, এগুলো কিন্তু বাড়ির আশেপাশেই হয়ে থাকে। এই দেখুন, এখান দিয়ে কিন্তু খালি শাক আর শাক। আর এই শাকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, একটা ঘ্রাণ আছে কিন্তু এই শাকে। আর আমি কিন্তু এখান থেকে কিছু শাক তুলে নিব। আর এই শাকগুলো কিন্তু সত্যি বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু বৃষ্টি নামতেছে, এখন কিন্তু শাকে কোনো রকমের পোকামাকড় নাই। আমি এইভাবে কিছু শাক তুলে নিয়ে যাব কিন্তু শ্বশুর বাড়ি, ওখানে গিয়ে কিন্তু রান্না করে খাবো। এই দেখুন, আমি কিন্তু কিছু শাক এবার তো এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু পেপুলির শাক তোলা হয়ে গেছে। আর এই শাকটাকে আপনাদের এলাকায় কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই শাক কিন্তু বেশি লাগে না, এর সাথে কিন্তু আরও অনেক প্রকারের শাক ভাজায় দিলে কিন্তু খেতে মজা লাগে। আর এই শাক কিন্তু আমরা একটু কুয়ে মাছ দিয়ে খেতে পছন্দ করি। আবার অনেকে কিন্তু যে কোনো মাছ দিয়েই খেলে কিন্তু ভালো ভালো লাগে, তবে কিন্তু একটু হালকা কুয়ে কুয়ে মাছ দিয়ে বেশি ভালো লাগে। আর এইখান দিয়ে কিন্তু আমার আম্মু সুন্দর সুন্দর কচু গাছ লাগাইছে, 10টারই কচু গাছ। আর এই শাকটা খেতেও কিন্তু মজা লাগে বন্ধুরা, মাছ দিয়ে ঝোল করে খেতেও ভালো লাগে, আবার ভর্তা ভাজিও ভালো লাগে। আর এবার এখান থেকে আমি বেশি না, আমি 2-3টা ডাইকো কেটে নেব। আর এই দেখুন পাতাগুলোর সাইজ কত বড় বড়, ওই দেখুন বন্ধুরা, এর কিন্তু সবই 10টারই কচুর ডাইকো। আর এটাকে আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কিন্তু এই শাকটারও নাম কিন্তু আমায় কমেন্টে জানাবেন। আমি কিন্তু 3টা ডাইগো কেটে নিয়েছি, আমি কিন্তু বেশি নিলাম না, যেহেতু আমরা একবেলা খাবো, তাই কিন্তু আমি 3টা 10টারই কচুর ডাইগো কেটে নিলাম। তো আমি কিন্তু বন্ধুরা শাক নিয়ে চলে আসছি। আর এখানে কিন্তু 10টারই কচুর শাক আনছি, আর আনছি পেপলির শাক। এবার এর ভিতরে আমি কিছু পুঁই শাক দিয়ে দিব। তারপর চলুন আগে পুঁই শাকগুলো কেটে নিয়ে আসি। এখানে কিন্তু বন্ধুরা আমার পুরন গাছে কিন্তু কিছু পুঁই শাক আছে, এই দেখুন, এই দেখা যাচ্ছে বেশি না, কিন্তু 2-1টা আগা আছে। এবার এই আগাগুলো আমি কেটে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু শাক কাটা হয়ে গেছে। আর যেহেতু আমি 3 প্রকারের শাক দিচ্ছি, যার জন্য আমার এই কয়টা শাকেই কিন্তু পুঁই শাকে হয়ে যাবে। এবার আমি শাকগুলো নিয়ে কিন্তু পুঁই শাক নিয়ে চলে আসছি। আর আমি কিন্তু শাকগুলো একটা একটা করে বেছে নিব। আর বিশেষ করে এই পেপলির শাকগুলো, এই শাকগুলো কিন্তু নিচেই হয়, যার কারণে অনেক সময় কিন্তু পোকামাকড় থাকে। আর আমি কিন্তু একটা একটা করে বেছে নিব, আর শাকগুলো একটু ছোট করে কেটে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু শাক কাটা হয়ে গেছে। আর আমি কিন্তু কচুর ডাইগোগুলো কিন্তু আঁশ ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখে নিয়েছি কোনো পোকামাকড় আছে কিনা। আর এখানে কিন্তু আমি আরও কিছু পেপলি শাক রেখে দিয়েছি, কারণ এগুলো কিন্তু একেবারে বেশি দিলে খেতে মজা লাগে না, যার জন্য আমি কিন্তু পরিমাণ মতো দিয়েছি। আর কিছু রেখে দিয়েছি, এইগুলো কিন্তু আমি আবার আরেকদিন রান্না করে খাবো। এবার আমি শাকগুলো যতক্ষণ না স্বচ্ছ পানি বের হয় ততক্ষণ ধুয়ে নিব। এখানে কিন্তু বন্ধুরা আমি শাকগুলো কিন্তু অনেকবার ধুয়ে নিচ্ছি, একদম সাদা পানি বের করে নিচ্ছি। আর এখানে কিন্তু এই যে আমি কিছু মাছ ধুয়ে নিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, যার জন্য আমি রেখে দিয়েছিলাম। আর এখন এই শাক দিয়ে কিন্তু এই মাছ রান্না করব। এখানে কিন্তু আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর দেখিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ ফালি। আর শাকে কিন্তু একটু ঝাল ঝালি খেতে ভালো লাগে, যার জন্য কিন্তু আমি কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিচ্ছি। এবার আমি এইগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এখানে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি একটু মশলার সাথে ভেজে নেব। আর আমি কিন্তু এর মধ্যে মরিচের গুঁড়া দিলাম না, যেহেতু আমি কাঁচামরিচের পরিমাণ বেশি দিচ্ছি, যার জন্য কিন্তু আমি মরিচের গুঁড়া দিলাম না। এবার এগুলো একটু হালকা ভাজা দিয়ে নিব। আমি কিন্তু হালকা ভাজা দিয়ে নিচে, এই দেখুন আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর একটু ফুলকপি নাড়া দিয়ে নেব। আর আমি 3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। এই দেখুন বন্ধুরা, আমাদের মশলা কিন্তু অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছ কিন্তু বন্ধ হয়ে গেছে, আপনারা কিন্তু চাইলে
ভালো মাছ দিয়েও রান্না করতে পারেন। আর এইগুলো একটু হালকা হালকা গন্ধ হয়ে গেছে, যার জন্য আমি কিন্তু এই পেঁপলের শাক দিয়ে চচ্চড়ি করতেছি। এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই আপনারা রান্না করতে পারেন। ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর আমি কিন্তু একটু মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলোকে ভালো করে। ফিরে এলাম কিছুক্ষণ পর, এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের মাছ কিন্তু কষানো হয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব, আর আমি কিন্তু সব শাকগুলো দিয়ে দিব। আমাদের কিন্তু শাক দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়া দিয়ে নিব। আর আমি কিন্তু বন্ধুরা এতে কোনো রকমের পানি দিব না, কারণ এই কচুর ডাইকে কিন্তু অনেক পানি গলে, যার জন্য আমি কিন্তু পানি দিব না। আমি একটু নাড়া দিয়ে নিব। আর আমি কিন্তু মাছগুলো এই শাকের সাথে ভেঙেই রান্না করব, তাহলে কিন্তু খেতে মজা লাগে। আমি কিন্তু একটু নাড়া দিয়ে নিলাম। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর 4 মিনিট কিন্তু আমি রান্না করে নেব। ফিরে এলাম 4 মিনিট পরে, এবার আমি ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন বন্ধুরা আমাদের শাকে কিন্তু কী পরিমাণে পানি গলছে, আর আমি কিন্তু কোনো রকমের পানি দিইনি। আর পানি দিলে কিন্তু আরও ঝোল হয়ে যেত, আর টানাইতেও কিন্তু অনেক সময় লাগতো। এবার আমি নাড়া দিয়ে নিচ্ছি, আর মাছগুলো কিন্তু এই দেখুন ভেঙে যাচ্ছে। আমি কিন্তু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি, যাতে মশলা কিন্তু শাকের সাথে মিশে যায়। আমাদের নাড়া দেওয়া হয়ে গেছে, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আরও আমি কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, এবার আমি ঢাকনা নামিয়ে নেব, আর আমি একটু নাড়া দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমাদের শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর এখনও কিন্তু শাকে অনেক পানি রয়েছে, যার জন্য এখন কিন্তু আমি আর ঢাকনা দিব না। এইভাবে আমি ঢাকনা ছাড়াই কিন্তু জাল দিব, আর এই সম্পূর্ণ পানি কিন্তু একদম শুকিয়ে নিব। আর শাক দিয়ে কিন্তু সুন্দর একটা পেঁপলের শাকের ঘ্রাণ বের হচ্ছে, আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। ফিরে এলাম কিছুক্ষণ পর, আর আমি কিন্তু শাকের পানি কিন্তু একদম শুকিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন জল দিয়ে কিন্তু পড়ে গেছে, তার মানে কিন্তু শাকে আর কোনো রকম পানি নেই। আর এই দেখুন মাছগুলো কিন্তু একদম সব ভেঙে শুধু কাটা হয়ে গেছে, আর সুন্দর কিন্তু ঘ্রাণ বেরোচ্ছে পেঁপলের শাক দিয়ে। আর এইভাবে কিন্তু চচ্চড়ি করলে আমার কাছে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর কারা কারা আপনারা এই পেঁপলের শাক খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দেখুন শাকগুলোর কালার কিন্তু একদমই সবুজ রয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।